নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন মনে করছে না বিএনপি। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের আশা, জন আকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেবে সরকার। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোটের বৈঠক শেষে একথা বলেন তিনি। জানান, সমমনা 12 দলের সাথে অনেকগুলো বিষয়ে একমত হয়েছে বিএনপি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর খুব একটা সন্তুষ্টি দেখা যায়নি বিএনপি নেতাদের মাঝে। নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা জানতে নিজেদের অবস্থানে অনড় দলটি। করণীয় ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাথে বৈঠক শুরু করেছে বিএনপি। শনিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথম বৈঠক 12 দলীয় জোটের সাথে। 1.5 ঘণ্টাব্যাপী বৈঠকে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন নেতারা। বৈঠক শেষে জোট প্রধান মোস্তফা জামান হায়দার জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান তারা। সরকারের আমলের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, তার সুষ্ঠু তদন্ত, বিচার এবং কঠোরতম শাস্তির পদক্ষেপ এটাকে অব্যাহত রাখা এবং ত্বরান্বিত করা। নির্বাচনের ব্যাপারে সরকার জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেবে বলে আশাবাদ জানান লিয়াজো কমিটির প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন, তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। একই ইস্যুতে সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাথেও বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠক শেষে এলডিপির মহাসচিব বলেন, ডিসেম্বরে নির্বাচন না হলে শঙ্কা রয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার। দেশের মানুষের চাহিদা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা সম্পন্ন করেন, আর না হয় যে দেশে যে কোনো রকমের একটা পরিস্থিতির সূচনা হতে পারে, অন্যরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হোক বা এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে আবার একটা বিশৃঙ্খলার সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। স্বৈরাচারের দোসরদের প্রশাসনে রেখে কোনো সংস্কার সম্ভব নয় বলেও জানান ডক্টর রেদওয়ান আহমেদ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।